নমস্কার আমার সকল দর্শক বন্ধুকে স্পিরিচুয়াল কানেকশনের ডিভাইন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি সাবসি তোমাদের সকলের বন্ধু। আবারও আজকে চলে এসেছি তোমাদেরকে একটি ভিডিও শেয়ার করতে। গতকালকে ভিডিওতে আমি বলেছিলাম তোমাদেরকে আমি জিম্বু সিম্বলগুলো দেখাবো। গতকালকে আমি আলোচনা করেছিলাম এবং আজকে আমি সেই কিছু সিম্বল নিয়ে এসেছি মানি রিলেটেড, যেগুলো তোমরা নিত্যদিন ইউজ করলে পরে আমাদের দৈনন্দিন জীবনের অনেক সমস্যা থেকে আমরা নিজেদেরকে কিন্তু ভালো রাখতে পারি। ঠিক আছে, তো তোমরা যেটাই করো না কেন বন্ধুরা, বিশ্বাসের সাথে ভালোবেসে করবে। যদি তোমরা এই আধ্যাত্মিক কিছু ইউজ করতে চাও বা অ্যাঞ্জেলিক এরকম টাইপের কোনো বিশ্বাস করে থাকো, তো সেগুলো থেকে তোমরা যদি পজিটিভ রেজাল্ট পেতে চাও, তো সেইগুলো কিন্তু তোমাদের আগে বিশ্বাস করতে হবে। ঠিক আছে, অবশ্যই তোমরা কিন্তু সেখান থেকে কাজ পাবে। তো এবার চলো আমি তাহলে দেখাই তোমাদেরকে। দেখো, আগেই বলি আমি কিন্তু ভিডিওটা ফ্রন্ট ক্যামেরায় করছি, তো সেই ক্ষেত্রে হয়তো লেখাগুলো খুব একটা পরিষ্কার দেখা যাবে না, আমি মুখে বলে দেওয়ার চেষ্টা করছি। দেখো, মানির জন্য আমরা এই সিম্বলগুলো, এই জিবু সিম্বলগুলোকে আমরা ইউজ করতে পারি। ভালো করে দেখাচ্ছি, তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ঠিক আছে, বা যখন তোমরা করবে মনে করছো হাতে ড্র করতে পারো, আদারওয়াইজ তোমরা ক্রিস্টাল কিনতে পারো। ক্রিস্টালটা তো তোমরা সবসময় সবভাবে ইউজ করতে পারবে না, হাতে ড্র করা বা প্রিন্ট আউট করা সব থেকে বেটার হবে। তো সেই ক্ষেত্রে তোমরা, এটা হচ্ছে অ্যাবেন্ডান্সের ক্ষেত্রে ইউজ করি, এটাও ঠিক সেম অ্যাবেন্ডান্সের ক্ষেত্রে আমরা ইউজ করি, এটা প্যাশনের ক্ষেত্রে ইউজ করি এই সিম্বলটা। তবে এটা হচ্ছে কি বলতো, রেড দিয়ে করলে ভালো হয়। যদি রেড থাকে রেড দিয়ে করবে, না তো অরেঞ্জ কালি দিয়ে করবে। ঠিক আছে, সবথেকে স্কেচ পেন নিলে ভালো হয়, স্কেচ বা মার্কার টাইপের কিছু। এটা হচ্ছে আমরা ব্লেসিংসের ক্ষেত্রে ইউজ করি। ঠিক আছে, ব্লেসিং। ওকে, নেক্সট হচ্ছে, এটা হচ্ছে অ্যাবেন্ডান্সের ক্ষেত্রে ইউজ করি আমরা। এটা হচ্ছে আনলিমিটেড অ্যাবেন্ডান্স। এটা হচ্ছে কাউকে গ্র্যাটিটিউড জানানোর জন্য আমরা প্রদান করি। ভালো করে দেখে নাও। ওকে, তো চলো এবার আমি মিনিংগুলো বলে দিচ্ছি। তোমরা কীভাবে ইউজ করো, তোমরা কালকে শুনেছো, যখন মানির জন্য কোনো কিছু প্রে করছো অবশ্যই মেডিটেশন করবে, একটা হালকা পাতলা ব্রিদ ইন ব্রিদ আউট। মানির মেডিটেশন বলতে কোনো শ্রীম বীজ মন্ত্র যে আছে, আরও অনেক এরকম মানি রিলেটেড অনেক মেডিটেশন আছে, সেগুলো করে নিয়ে তোমরা কিন্তু এরকম জিবু সিম্বলকে ভিজুয়াল করতে পারো যখন মানির চ্যান্ট করছো। তাছাড়া তোমরা আরও অনেক রকমভাবে ইউজ করতে পারো, কালকে আমি বলে দিয়েছিলাম, আমি আবারও বলছি। এটা ছাড়া যেগুলো বলেছি সেগুলো বাদে আরও কয়েকটা জিনিস তোমাদের ক্লিয়ার করে দিই। তোমরা যখন ওই যে সান ওয়াটারে তোমরা একটু জল, সানের যে জলটা হয়, মানে ধরো কি বলবো, মুন ওয়াটার আমরা মুনের সময় বানাই, এটা রিচুয়ালের জন্য। তো যখন মুন হবে, তো মুন ওয়াটার যদি থাকে মুন ওয়াটার বানাবে। যদি মুন ওয়াটার না বানাতে পারো, কাদের কাছে না থাকে, তাহলে তোমরা সান ওয়াটার বানাবে। যে কোনো মানে পিওর ওয়াটার দিয়ে বানাবে। ঠিক আছে, ভালো জল দিয়ে বানাবে। যদি সেটা করতে পারো ঠিক আছে, যদি না পারো তাহলে নর্মাল গঙ্গা জল নেবে। আশা করি সবার বাড়িতেই থাকে, পুজো আর্চা করো তোমরা। তো গঙ্গা জল নেবে, গঙ্গা জলের মধ্যে রোজ ওয়াটার মিক্সড করবে, তার মধ্যে একটু দারচিনি মিক্সড করবে। মিক্সড করার পর রোজ কোয়ার্টস, গ্রিন জেড, যেগুলো যেগুলো বলছি সেই ক্রিস্টালগুলো তোমরা, ওটা হচ্ছে অপশনাল, তোমরা দিতেই হবে, কোনো ব্যাপার নেই, তোমরা চাইলে দিতে পারো। ঠিক আছে, আর যে পাইরাইট যে ক্রিস্টালগুলো আমরা ইউজ করি, সিট্রিন মানি রিলেটেড, সেগুলো তোমরা কিন্তু ওই জলটার মধ্যে দিয়ে দিতে পারো। অবশ্যই যখন ক্রিস্টালগুলো জলে দেবে তখন ক্রিস্টালগুলো কিন্তু ক্লিনজিং করে দেবে। ঠিক আছে, ক্লিনজিং করে ওই রিচুয়ালটা করতে পারো তোমরা। ওই জলটা সূর্যের সময় সূর্যের কিছুক্ষণ ফেলে দাও, আর কন্টেনারটা অবশ্যই কাঁচের কন্টেনার নেবে, সেই জলটাকে সূর্যলোকে চার্জ করবে। ঠিক আছে, সারাদিন একদিন দুদিন করলে, এটা করার পর এটা বৃহস্পতিবার শুক্রবার থেকে করতে পারো। হয়ে যাওয়ার পর তোমাদের পুজো যেখানে করো, পুজোর স্থানে এই বোতলটাকে রেখে দেবে। মানে এই যে ওয়াটারটা তোমরা বানালে, ওয়াটারটা পুজোর স্থানে রেখে দেবে, একদিন রেখে দেবে। রেখে দেওয়ার পর প্রতিদিন একটু একটু করে স্নানের জলে মিশিয়ে, ধরো অল্প সামান্য, বেশি দরকার নেই, অল্প সামান্য ওই জলটা
স্নানের জলে মিশিয়ে মিশিয়ে রোজ স্নান করবে, দেখবে তোমাদের মধ্যে একটা পজিটিভ একটা এনার্জি তো আসবে অবশ্যই, এবং তোমরা কিন্তু অনেক ভেতর থেকে হালকা বোধ করবে। যাদের নেগেটিভিটিস প্রচণ্ড পরিমাণে আছে, এটা কিন্তু তাদের জন্য কিন্তু দুর্দান্ত কাজ করে। এবং তার মধ্যে যদি একটু ফিটকিরি মিক্সড করতে পারো, একটু কর্পূর মিক্সড করতে পারো, তাহলে আরও তো দুর্দান্ত ফল পাবে, অবশ্যই পাবে। তো এটা কিন্তু একদিন করবে না, এটা তোমরা বানিয়ে রাখলে পরে ফুরিয়ে গেলে আবার তুমি ফিল করে দেবে বোতলটাকে। তো এইভাবে তোমরা যদি কন্টিনিউ করতে থাকো, তাহলে কিন্তু তোমাদের মধ্যে থেকে সমস্ত নেগেটিভিটিস চলে যাবে, অবশ্যই চলে যাবে। তোমরা এই বিশ্বাসটা রেখে তোমরা করো। এবং এর মধ্যে যে এই যে তোমার সিম্বলগুলো দেখালাম, সেই সিম্বলগুলোকে তোমরা প্রিন্ট আউট করে নেবে। প্রিন্ট আউট করে ওই যে কন্টেনারটা, সেই কন্টেনারটার গায়ে চিপকে দেবে, ঠিক আছে? তাহলে দেখবে তোমাদের পজিটিভ একটা মানি রিলেটেড একটা জিনিস তৈরি হয়ে গেল। রেগুলার তোমরা এটা ইউজও করতে পারবে। তাছাড়া তোমরা অনলাইনে ক্রিস্টাল কিনতে পারবে, তোমরা যেভাবে খুশি ইউজ করতে পারো, চাইলে যেমন খুশি ইউজ করতে পারো। এবং কিছু সুইচ ওয়ার্ড আছে, সেগুলো তোমাদের বলে দিচ্ছি, যেগুলো আমাদের নিত্যদিন আমাদের প্রয়োজনে লাগতে পারে। তোমরা যদি ইউজ করতে চাও তো ইউজ করতে পারো। আচ্ছা চলো আমি সেই সুইচ ওয়ার্ডগুলো বলে দিই। দেখো, মানির জন্য যখন তুমি এই অ্যাবেন্ডেন্স জারটা বানাচ্ছ, অ্যাবেন্ডেন্সের জন্য, প্রসপেরিটির জন্য, তখন অবশ্যই এই সুইচ ওয়ার্ডটা কিন্তু সেই জায়গায় ইউজ করতে পারো। এবং এটা তোমরা রোজ কিন্তু চ্যান্টও করতে পারো। মানির জন্য যে সুইচ ওয়ার্ডটা 520 গ্যাপ 741 গ্যাপ 8। নেক্সট হচ্ছে গুড স্লিপ, যাদের রাত্রে ঘুম হয় না ঠিক মতন, তো সেই ক্ষেত্রে রাত্রে ঘুমের জন্য তারা এই সুইচ ওয়ার্ডটা কিন্তু ব্যবহার করতে পারো। 814 গ্যাপ 254 গ্যাপ 3। নেক্সট হচ্ছে ক্লিয়ার স্কিন। ধরো অনেকে ক্লিয়ার স্কিন পেতে চাই, তো সেই ক্লিয়ার স্কিনের ক্ষেত্রে তোমরা কিন্তু 795 গ্যাপ 318 গ্যাপ 07 এই সুইচ ওয়ার্ডটা এই অ্যাঞ্জেল যে নাম্বারটা আছে, এই অ্যাঞ্জেল নাম্বারটা কিন্তু তোমরা চ্যান্ট করতে পারো, বডি পার্টে লিখতে পারো, ঠিক আছে? যেভাবে খুশি তোমরা ইউজ করতে পারো। তোমরা জানো কীভাবে করতে হবে, আমি অনেকবারই বলে দিয়েছি। আচ্ছা, ওয়েট লসের জন্য 481 গ্যাপ 2412 এইটা ইউজ করতে পারো, ঠিক আছে? হেয়ার লস, যাদের হেয়ার লস হচ্ছে তাদের জন্য 11 গ্যাপ 23 গ্যাপ 884। ওকে, চলো বন্ধুরা, আজকে ভিডিওটি নিশ্চয়ই তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থাকতে পারো। অনেক অনেক ধন্যবাদ জানাই তোমাদেরকে। থ্যাংক ইউ সো মাচ।